এখানে ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোট এনসিপির প্রার্থী জনাব নাসিরউদ্দিন নাসির সাহেব এসেছিলেন। ওনার নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে উনি আজকে এসেছিলেন এখানে সাক্ষাৎ করতে। এখানে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। কিন্তু উনি যখন এসেই সাংবাদিকবৃন্দ যখন তাকে প্রশ্ন করা শুরু করেছেন, তখন উনি চাঁদাবাজ, সন্ত্রাস, তারপরে হচ্ছে মাদকের বিরুদ্ধে যখনই কথা বললো যে চাঁদাবাজের বিরুদ্ধে, এই কথাটা বলার সাথে সাথে একদল ছাত্র নামধারী যারা উস্কানি দিয়ে হচ্ছে এখানে একটা মব তৈরি করার চেষ্টা করেছে এবং তারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরাসরি এভাবে বলেছে যে আপনারা কেন হচ্ছে আপনি অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র চাঁদাবাজি, সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। তারপরে আমরা তাদেরকে বলেছি যে এখানে শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে আপনারা কেন হচ্ছে নিজেদের গায়ে টেনে নিচ্ছেন। কিন্তু তারা তবুও এখানে হচ্ছে নানা বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। ওনারা ইট পাটকেল ছুঁড়ে মেরেছেন এবং ডিম নিক্ষেপ করেছেন এবং ধস্তাধস্তি করেছেন, ভুয়া স্লোগান বলেছেন। তা আমরা হচ্ছে তাকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমরা নিরাপত্তা দিয়ে তাকে বারান্দায় নিয়ে গিয়েছি। সেখানেও তাদেরকে নানান ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। আমরা এই একটা মব যখন তৈরি হয়েছে সেখান থেকে খুব কষ্টে আমরা সফলভাবে তাকে বের করে আনতে পেরেছি। কিন্তু এর মধ্যে তাকে উপরে নানান হামলা করেছে, যেমন উপর থেকে ডিম ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে এবং অনেক বহিরাগত দেখা গিয়েছে যারা হচ্ছে আপনার ধারালো অস্ত্র দিয়ে প্রবেশ করেছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা অবগত করি। ডিম যদি আমাদের পক্ষ থেকে মারা হয় তাহলে এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এভাবে চলে আসলো, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে কোনো প্রার্থী যদি হচ্ছে নির্বাচনী প্রচারণা করতে যায় তাহলে একটা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষও এটা কখনো বিশ্বাস করবে না যে প্রার্থী যদি নির্বাচনী প্রচারণা করতে গেলে ডিম